ঠাকুরগাঁও সদর উপজেলা যে গড়াই ইউনিয়ন রয়েছে, সেই গড়াই ইউনিয়নের মাছপাড়া গ্রামে আপনাদেরকে আমি মূলত দেখাচ্ছিলাম যে এখানে একটি ঝুলন্ত লাশ ঝুলতেছে। যেহেতু ফেসবুকের নিয়ম অনুযায়ী ঝুলন্ত লাশ দেখানোর সমস্যা, সেই জন্য আমরা আপনাদের তারপরেও এই যে সামনের যে গাছটি দেখতেছেন, মেহগনি গাছটি, এই গাছটি মূলত ছেলের লাশটি মূলত ঝুলে রয়েছে। এবং সবচেয়ে আশ্চর্য এবং চাঞ্চল্যকর যে বিষয়টি এখানে মনে হচ্ছে যে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সাধারণত স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারা বললো যে এই জায়গায় তেমন কেউ আসে না। এছাড়াও যে ছেলে লাশটি এখানে ঝুলতেছে তার বাসা কিন্তু এখানে না, অর্থাৎ গড়াই ইউনিয়ন না, তার বাসা হচ্ছে ভুল্লি থানার অন্তর্গত মুন্সিরহাট যে এলাকা, সে এলাকায়। তার নাম হচ্ছে অরুণ এবং পিতা শিবেন বর্মন। এবং তাদের পরিবার ইতিমধ্যে এখানে আসতেছে, আমাদের কাছে যেমন তথ্য রয়েছে, এবং পুলিশ প্রশাসনে কিন্তু এখানে এসেছেন। এবং এই লাশ নামানোর যে প্রক্রিয়া, সেটা কিন্তু এখন এই লাশটা নামাবে। আমরা লাশ অনেক উপরে, আপনাদের যদি আমি একটু ক্যামেরাটা উপরের দিকে ধরি, তার পাটা দেখানোর চেষ্টা করি, আপনারা হয়তো দেখতেছেন এই যে পাটা দেখা যাচ্ছে অনেক উপরে। এই যে গাছ থেকে তার লাশটি অনেক উপরে, এই যে দেখতেছেন আমরা যুক্ত হয়েছি ঠাকুরগাঁয়ের যে গড়াই ইউনিয়ন রয়েছে, সেই গড়াই ইউনিয়নের মাছপাড়া গ্রাম নামে একটি জায়গা রয়েছে সেখান থেকে। এবং এই লাশটি মূলত এখানকার স্থানীয় একজন কৃষক, তিনি এখানে আসার পর মূলত এই লাশটি ঝুলে থাকতে দেখেন সকালবেলায়। তার পরবর্তীতে পুলিশকে খবর দিলে এখানে স্থানীয় প্রশাসন সহ সবাই আসেন এবং আমরা সেখানে রয়েছি। এখানে স্থানীয়দের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেমনটা জানছে যে এই এলাকায় সাধারণত এখানে কেউ আসে না, মানে যে জায়গায় লাশটি ঝুলতেছে এই জায়গায় সাধারণত তেমন কেউ আসে না, কিন্তু এখানেই মূলত এই লাশটি ঝুলতেছিল। এবং অনেক উপরে একেবারে গাছের মগডাল যেটাকে বলা হচ্ছে, সেখানে লাশটি কিন্তু তার ঝুলতেছে। এবং তার বাসা হচ্ছে ভুল্লি থানার অন্তর্গত। এবং ইতিমধ্যেই তার যে আত্মীয় স্বজন রয়েছে তারাও এখানে আসতেছে, আমাদের কাছে যে তথ্য রয়েছে। এবং তার নাম হচ্ছে অরুণ, এবং তার বাসা হচ্ছে ভুল্লি থানার অন্তর্গত যে মুন্সিরহাট এলাকা রয়েছে, সেই মুন্সিরহাটে। এবং এই তার মৃত্যুকে ঘিরে কিন্তু একটি রহস্য তৈরি হয়েছে, বিশেষ করে অনেক উপরে লাশটি রয়েছে যেরকম ভাবে। এবং তার বাসা কিন্তু এলাকায় না, বাসা হচ্ছে ভুল্লি এলাকায়। এবং আমরা একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছিলাম তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, তার কোনো স্থানীয় যে আত্মীয় স্বজন তাও নাই এই এলাকায়। ভাই, আপনার বাসা এখানে? স্থানীয় কেউ নাই এখানে? কই মেম্বার?